অবসরকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। জীবনকালের ইবাদত আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কবর দেখে ডরাইতো, বলছে ওই কবরই হইল আপনার আমার সামনে আসতেছে প্রথম ঘাঁটি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান। ভাই, আমাদের বড়রা বলেন, আমাদের মুরব্বীরা বলেন যে 5টা জিনিস আসার আগে তুমি তোমার সময়কে কাজে লাগাও, বা 5টা জিনিস আসার আগে তুমি বুঝো তুমি কি করতেছ, বা 5টা জিনিস আসার আগে তুমি সাবধান হয়ে যাও। ভাই, আজকে আমি এমন 5টা জিনিসের কথা বলবো, যদি আমি এই 5টা জিনিসের প্রতি লক্ষ্য রেখে আমাদের জীবন অতিবাহিত করতে পারি, তাইলে হয়তো আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আর দুনিয়ার জীবনও কাজে লাগবে, আখিরাতের জীবনও কাজে লাগবে। দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন, আখিরাতেও শান্তিতে থাকতে পারবেন। এই 5টা জিনিস হইল, প্রথম যেটা, এটা হচ্ছে বলছে যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। দ্বিতীয় জিনিস হইল সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। তৃতীয় জিনিস হইল অবসরকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। চতুর্থ জিনিস হইল সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছল হওয়ার আগে। পঞ্চম জিনিস হইল হায়াতকে কাজে লাগাও মউত আসার আগে। ভাই, যে 5টা জিনিসের কথা বললাম, এগুলো হইল যৌবন, সুস্থতা, সচ্ছলতা, অবসর, হায়াত। যে 5টা জিনিস, এই 5টা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভাই। হয়তো এই 5টা জিনিসের সময় যখন পার হয়ে যাবে, আমার জীবন থেকে চলে যাবে, ওই সময় আমি আফসোস করতে থাকবো, হায় হায়, হায় হায় যৌবন কোথায় চলে গেল, হায় হায় সুস্থতা কোথায় চলে গেল, হায় হায় অবসর কোথায় চলে গেল, হায় হায় আমার সচ্ছলের সময়টা কোথায় চলে গেল, হায় হায় আমার হায়াত আজকে শেষ হয়ে গেল। এইরকম আফসোস করতে থাকবো। এর কারণে বলছে যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন, আর যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। এর কারণে বলছে যৌবনের যেই সময়, এই সময়কে আমি নিয়ামত মনে করি। অবসরের যেই সময়, যে সময় আমি বেকার থাকি, যে সময়টা আমি মোবাইলে নষ্ট করতেছি ঘন্টার পর ঘন্টা, যে সময়টা আমি বন্ধুদের আড্ডায় নষ্ট করতেছি ঘন্টার পর ঘন্টা, যে সময়টা আমি মানুষের সাথে অযথা কথা বলে, অন্যায় কথা বলে শেষ করতেছি, যেই সময়টা আমি আমার গুনাহের কাজে লিপ্ত হইতেছি, ওই সময়টা যে কত দামি, এই সময়টা চলে গেলে আমি বুঝতে পারবো। এর কারণে এই সময়টাকে কাজে লাগাইতে হবে। যৌবনের যে সময়, এই সময়কে কাজে লাগাইতে হবে, অবসরের সময়কে কাজে লাগাইতে হবে। বলছে সুস্থ অবস্থাকে নিয়ামত মনে করতে হবে, কারণ অসুস্থ হইলে বোঝা যায় ভাই যে সুস্থতা কি জিনিস। একটু দাঁত ব্যথা, একটু মাথা ব্যথা, একটু শরীর ব্যথা, একটু পা ব্যথা, বা একটু অন্য কোনো সমস্যা, যে কোনো অসুস্থতাই হোক, অসুস্থ হইলেই বোঝা যায় যে দুনিয়ার খাবার ভালো লাগে না, আরামের বিছানাও ভালো লাগে না। বলছে সুস্থতা কি জিনিস, এটা বোঝা যায় অসুস্থ হইলে। এরকম ভাই সচ্ছলতা কি জিনিস বোঝা যায় অসচ্ছল হইলে। আজকে আপনার আমার হাতে টাকা পয়সা আছে, এই টাকা পয়সা আমি অন্যায় কাজে লিপ্ত করতেছি, গুনাহের কাজে লিপ্ত করতেছি, এই টাকা পয়সা দিয়ে আমি গুনাহ করতেছি, আমার সন্তানদেরকে গুনাহের কাজে লাগাইতেছি, আমার বাবা মাকে, আমার আত্মীয় স্বজনকে, আমার বোনদেরকে, আমার ভাইদেরকে আমি গুনাহের কাজে লিপ্ত করতেছি, আমি নিজেও লিপ্ত হইতেছি, আমি অন্যায় কাজে এই টাকাগুলো ব্যবহার করতেছি। এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে ভাই। এর কারণে বলছে সচ্ছলের যে সময়টা, এই সময়টা, এই সচ্ছল অবস্থায় আমি বেশি বেশি ইবাদত করব, আর আমার এই সচ্ছলতার দ্বারা আমি মানুষের সেবা করব, আর এই সচ্ছলতার দ্বারা আমি মসজিদ মাদ্রাসায় আমি গরিব মানুষদেরকে দান করব, তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করব। আর বলছে হায়াত, যে হায়াত আপনার আমার চলে গেলে বোঝা যাবে ভাই। একটা মানুষ যখন কবরে চলে যাবে, এই যখন ফেরেশতা আসবে, তার আযাবের ফেরেশতা, তখন থেকেই তার আফসোস হয়ে যাবে যে হায় হায় কি করে আসলাম দুনিয়াতে, হায় হায় কি করে আসলাম দুনিয়াতে। ওই কবরের সময় তো কাটবে না, আযাবের মধ্যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আযাবের মধ্যে পড়ে থাকতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কবর দেখে ডরাইতো, বলছে ওই কবরই হইল আপনার আমার সামনে আসতেছে প্রথম ঘাঁটি। যেই ঘাঁটি বলছে এই আপনার আমার আমলের বদলা ওই ঘাঁটি থেকেই শুরু হয়ে যাবে, হাসরের ময়দান পর্যন্ত যাওয়া লাগবে না। আমি ভালো করছি না মন্দ করছি, এটা কবর থেকেই শুরু হয়ে যাবে। এর কারণে ভাই, ওই কবর আমার সামনে আসার আগে, আমার মউত আমার সামনে আসার আগে, আমি আমার হায়াতের সময়টাকে আল্লাহ তাআলার হুকুম আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলার, মানার, আমল করার চেষ্টা করি। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে
চিরস্থায়ী জান্নাত দান করবেন আর জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার, মানার, বোঝার তৌফিক দান করুন। সেই সাথে এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। যতগুলা মানুষ দেখবে আমার আমলনামায় সওয়াব হবে, আর আপনি শেয়ার করার কারণে আপনার আমলনামায় সওয়াব হবে। যদি একজন মানুষও হেদায়েত পেয়ে যায়, ওই হেদায়েতওয়ালা মানুষটার সারা জিন্দেগির আমলগুলো আপনার আর আমার আমলনামায়ও এর একটা সওয়াব আসতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।